আজকের টপিক বকরি প্ল্যানেট, রেট্রোগ্রেড প্ল্যানেট যদি জন্মছকে থাকে তার কি প্রভাব হতে পারে বা তার প্রভাব আমরা বুঝবো কিভাবে। খুব সহজ, আপনারা কখনো লাইন তো দেখেছেন সবাই, সেটা রেশন দোকানের লাইন হতে পারে, টিকিট কাউন্টারের লাইন হতে পারে, সিনেমা হলের টিকিট কাউন্টারের লাইন হতে পারে, অর উইচ ইজ ভেরি কমন বিলিং কাউন্টারের লাইন। তো মনে করুন সবাই কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আর পার্টিকুলার কোনো একজন ব্যক্তি যদি কাউন্টারের অপোজিটে মুখ করে দাঁড়ায় তাহলে কেমন হবে? সেই ব্যক্তিটি হচ্ছে রেট্রো প্ল্যানেট বা বকরি গ্রহ, যে পিছন দিকে দেখছে, কারণ কিছু পুরনো হিসাব বাকি রয়েছে, প্রিভিয়াস বার্থের হোক বা তার আগের বার্থের হোক, যেটার অ্যাকাউন্টেবিলিটি এখনো হয়নি। যতক্ষণ না সেই অ্যাকাউন্টেবিলিটিটা পূর্ণ হবে ততক্ষণ কিন্তু রেট্রো প্ল্যানেট তার প্রভাব খাটিয়েই যাবে, যতক্ষণ না সেই অ্যাকাউন্টেবিলিটিটা পূর্ণ হচ্ছে। মনে করুন কারোর থেকে কোনো পয়সা বাকি রয়েছে, সেটা হিসাব, বা কারোর সাথে কোনো রকম জেলাসি ছিল বা এনিমিটি ছিল, সেটা যতক্ষণ না দিস বার্থে অ্যাকাউন্টেবিলিটিটা ফুলফিল হবে ততক্ষণ কিন্তু সেই নেগেটিভ বকরি প্ল্যানেটটা তার প্রভাব খাটিয়েই যাবে। তবে 5টা গ্রহ মেইনলি রেট্রোগ্রেডের ফলাফল দেয়। রাহুকেতু অলওয়েজ রেট্রো, সান অ্যান্ড মুন রেট্রোগ্রেড হয় না কখনো। তো বাকি রইল 5টা, তো এরাই মেইন গেম প্লে করে। তো সি ইউ অন নেক্সট ভিডিও।